রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে প্রাক বাজেট সংলাপ ওলামায়ে কেরামের ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত ওলামায়ে মাশায়েখ পরিষদ। এতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাজেট বাড়ানোর পাশাপাশি ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা। প্রশ্ন হলো, বাজেট যেটা বাড়ানো হয় সেটা ব্যয় হয় কিভাবে, সেটা নিশ্চিত করবেন কিভাবে? সামান্য হয়েছে, এটিও যেন আবার লুটপাট না হয়ে যায়। ইমামদের সামান্য ভাতা দেওয়া শুরু হয়েছে। ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারিকরণ করতে হবে, সামর্থ্যের এলাকা করে। আমরা নির্বোধ না, আমরা অর্থনীতি বুঝি। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্রমান্বয়ে বাজেটের আকার বাড়লেও মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না। বাজেটের সাইজটা বড় হয়েছে, কিন্তু মানুষের, সমাজের, সভ্যতার, জাতির, চরিত্রের, জীবনমানের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। ফুটপাতে মানুষ এখনো শুয়ে থাকে, বড় লোক আরো বড় হচ্ছে, দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো জরিপ করে দেখেছে 2 ভাগ মাত্র দরিদ্রদের খাতে, সামাজিক সুরক্ষা খাতের অর্থ ব্যয় হয়, আর 8 ভাগ ব্যয় হয় ধনীদের জন্য। সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগে কর ফাঁকির প্রবণতা বাড়বে। 5,57,000 কোটি টাকা আমাদের খেলাপি ঋণ, একটা বাজেটের কাছাকাছি। আমাদের এই স্বাধীন হয়েছে আমরা 54 বছর, এখন 55 বছর চলে। কই একটা আলিয়া মাদ্রাসা তো সরকারি হয় নাই। আমরা দাবি জানাচ্ছি, অন্তপক্ষে আগামী বাজেটে থোক বরাদ্দ দেওয়া হোক। বিগত সময়ে ইসলামিক নামের ব্যাংকগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে আলিয়া মাদ্রাসার পাশাপাশি কাওমি মাদ্রাসার উন্নয়নও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সাবেক এই উপদেষ্টা। প্রতিষ্ঠিত ব্যাংক, ইসলামিক ব্যাংক আজকে সংকটের মুখে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।